হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। তো আমরা কিন্তু ফোন যখন ব্যবহার করি অনেক দিন হয়ে যায়, তখন কিন্তু ফোনটা অনেক স্লো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের টাচের কিছু প্রবলেম আমাদের সামনে চলে আসে। অনেক ক্ষেত্রে নতুন ফোনের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সমস্যার দেখা দিতে পারে। আসলে এটা হয়তোবা ফোনের কোনো সেটিংয়ের সমস্যা অথবা ফোনের কোনো যে মাদারবোর্ড রয়েছে সেখানকার কোনো সমস্যা। তবে যদি ফোনের সেটিংয়ের কোনো সমস্যা থাকে, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন। ছোট্ট একটা ভিডিও হবে, একটু স্কিপ করবেন না, তাহলে হয়তোবা আপনি আপনার প্রয়োজনীয় যে জিনিসটা সেটা শিখতে হয়তোবা মিস করে যেতে পারেন। তো চলুন আমরা স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে আমরা আমাদের ফোনের যে স্পিডটা আছে, টাচ স্পিডটা আছে, সেটা কিভাবে বাড়াতে পারবো। তবে একটা কন্ডিশন আমি বলে রাখি, এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু স্পিড বাড়বে না, সামান্য কিছু ন্যানো সেকেন্ডের স্পিড আপনার ফোনে বাড়বে। তো সেই সেটিংসটা কোথায় আছে এবং কিভাবে সেটা অন করব, চলুন আমরা ভিডিওতে দেখে আসি। ফোনের যে টাচের যে স্পিডটা রয়েছে সেই সেটিংসটার জন্য আমরা সিম্পলি আমাদের যে সেটিংস অপশন আছে সেটার উপর ট্যাপ করব। তারপর এখান থেকে আমরা নিচে একটু স্ক্রল করে খুঁজে বের করব অ্যাডিশনাল সেটিং। তো এখান থেকে আমার ফোনে অ্যাডিশনাল সেটিং দেখাচ্ছে, তবে অন্যান্য যে অন্য কোনো কোম্পানি যদি ফোন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অন্য কোনো নামও থাকতে পারে। তো আপনারা এই অপশনটাকে সিম্পলি খুঁজে বের করবেন, তারপর এখান থেকে সেটার উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি। মূলত আমরা এই অপশনটা আমাদের সেটিংসে খুঁজে বের করব। তো এখান থেকে অ্যাক্সেসিবিলিটির উপর ট্যাপ করব। তারপর এখান থেকে অনেকে সরাসরি ওই অপশনটা আসতে পারে, অথবা আমার মতন এরকম 4টা অপশন কিন্তু আসতে পারে। তো এখান থেকে আমরা যে ফিজিক্যাল যে অপশনটা আছে সেই ফিজিক্যাল অপশনটাকে খুঁজে বের করব। তো এখানে দেখুন টাচ অ্যান্ড হোল্ড ডিলে এটা লেখা আছে। তবে অনেকের ক্ষেত্রে টাচের আলাদা এবং হোল্ড ডিলে এটা আলাদা থাকতে পারে, তবে আমার ক্ষেত্রে কিন্তু একসাথে দেওয়া আছে। তো আপনারা সিম্পলি এটার উপর ট্যাপ করবেন। করার পর এখান থেকে যদি আপনারা লং করেন তাহলে টাচের যে স্পিডটা আছে সেটা অনেকটা কমে যাবে। দেখুন আপনি এখানে ট্যাপ করলে দেখুন অনেকটা একটু টাইম কিন্তু এখান থেকে নিবে, দেখুন একটু খেয়াল করুন। তারপর এখান থেকে দেখুন আমি যখন শর্ট করে দিব তখন কিন্তু সাথে সাথে কাজ করবে। হয়তোবা অনেকটা বেশি পার্থক্য দেখা যাবে না, তবে কয়েক ন্যানো সেকেন্ডের মতন আপনার ফোনটা কিন্তু একটু ফাস্ট হবে। তবে এটা আপনারা চেক করে নেবেন যে আসলে আপনাদের ফোনে শর্ট করা আছে নাকি মিডিয়াম করা নাকি লং করা। যদি লং বা মিডিয়াম করা থাকে তাহলে আপনারা শর্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনার ফোনের যে টাচের স্পিডটা একটু হলেও বৃদ্ধি পাবে। তো এখান থেকে আরও কিছু অপশন আপনারা পেয়ে যাবেন, সেগুলো ইচ্ছে করলে আপনারা ব্যবহার করতে পারেন। সেটা কীরকম, পাওয়ার বাটন ইন কল, অর্থাৎ কলটি যদি আপনি কথা বলছেন তখন যদি আপনি ফোনটি কেটে দিতে চান তাহলে টাচের উপর ট্যাপ না করে আপনি যদি পাওয়ার বাটনের উপর ট্যাপ করেন তাহলে ফোনটা কিন্তু কেটে যাবে। সেটার জন্য আপনারা এই অপশনটাকে অন করে রাখবেন। এবং অটো রোটেশন স্ক্রিন, স্ক্রিনটাকে অটোমেটিক রোটেট করার জন্য এটাকে অন করবেন, অথবা উপর থেকে যে মেনু বার রয়েছে এটাকে আপনারা অন করে নিতে পারেন। তো এখান থেকে তবে আপনারা সেটিং থেকেও এটাকে কিন্তু অন করে নিতে পারেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার প্রয়োজনীয় মতামতটা অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অল সিলেক্ট করে দিয়ে যাবেন। আর আমার সাথে যদি আপনি কানেক্ট হতে চান তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা সেখানে কানেক্ট হতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।